আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসেবে চিহ্নিত করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে আকদাসের পরিচায়ক একটি হাদিস, যেটাকে আমরা হাদিসে লৌলাক নামে চিনি। হাদিসটি জগৎ বিখ্যাত অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত রয়েছে। আজকে এই হাদিসটি নিয়ে আলোচনা করব। ইমাম হাকিম হাদিসটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, লাম্মা আফতারা আদম আল খাতিআতা, যখন আদম আলাইহিস সালামকে ভুলে পেয়ে বসল, ক্বালা রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার কাছে প্রার্থনা করছি। লামা গফারতা লি, আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দেন। ফাকালাল্লাহু ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে, আমি তো এখনো তাকে সৃষ্টি করিনি। ক্বালা ইয়া রব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, মাওলা তুমি যখন আমাকে তোমার কুদরতি হাতে তৈরি করেছো এবং আমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছো, রাফা'তু রা'সি, আমি যখন আমার মাথা উত্তোলন করলাম, ফারাফা'তু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন মাথা উত্তোলন করলাম তখন আরশের প্রত্যেকটা পায়ার মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু, এরপরে আমি জেনে গেলাম, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তুমি এমন কারো নাম তোমার নামের সাথে যুক্ত করবা না যাকে তুমি সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি মহব্বত না করো। ফাকালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য কথা বলেছ। ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া উদউনি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা, যেহেতু তুমি ওই সত্তার ওসিলায় আমার কাছে দোয়া করেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, এজন্য আমি ওই সত্তার ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। কেন? তিনি অবশ্যই সৃষ্টিকুলের মধ্যে আমার নিকট সবচাইতে মহব্বতের। ওয়ালাউলা মুহাম্মাদুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, মা খলাকতুকা, আমি আদম তোমাকে সৃষ্টি করতাম না। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউলা মুহাম্মাদুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, মা খলাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করতাম না। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে মা খলাকতুল আফলাক, আমি সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসটি ইমাম হাকিম আল মুস্তাদরাকুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ওমর ইবনে খাত্তাব থেকে, হাদিস নম্বর 4228। এছাড়া ইমাম বাইহাকি আদ-দালাইলুন নবুয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নং 2230। ইমাম তাবরানী আল মু'জামুস সগীরের মধ্যে উল্লেখ করেছেন হাদিস 992। ইমাম তাবরানী বর্ণনা করেছেন এইভাবে, ওয়া আওহাল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নিকট ওহী করলেন, ইন্নাহু আখিরুন নবিয়্যিন, তিনি নবী হবেন তোমার মধ্যে থেকে, মিন যুররিয়্যাতিক, তোমার বংশধরদের মধ্যে থেকে সর্বশেষ নবী হবেন। ওয়ালাউলা হুয়া, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, ইয়া আদম মা খালাকতু, আমি তোমাকে সৃষ্টি করতাম না। ইমাম তাবরানী আল মু'জামুস সগীরের মধ্যে হাদিসটি রওয়ায়াত করেছেন। ইমাম হাকিম হাদিসটি বয়ান করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে। এখন এই হাদিসের শেষে তালখীসের মধ্যে ইমাম আয-যাহাবী বলেছেন, বাল হুয়া মওদু, এই হাদিসটা মওজু হাদিস। ইমাম বাইহাকি, ইমাম তাবরানী এবং ইমাম হাকিম এই হাদিসটি তিনজন মুহাদ্দিস বয়ান করেছেন। তো ইমাম যাহাবী বলছেন এই হাদিসটি জাল বা মওজু। পক্ষান্তরে ইমাম তাবরানী, ইমাম বাইহাকি এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাকিম এই হাদিসটি বয়ান করার পর বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত আছে। তো এই হাদিসটি ইমাম হাকিম বলছেন হাদিসটির সনদ সহিহ, কিন্তু ইমাম যাহাবী বলছেন এটি জাল। এই ইমাম যাহাবীর কওলটিকে নিয়ে, এই মওজু অভিমতটিকে নিয়ে আমাদের দেশের অনেক ভাইয়েরা এই হাদিসটির উপরে আপত্তি তোলার চেষ্টা করেন যে এই হাদিসটি জাল হাদিস। ইবনুল জৌজি তার জগৎ বিখ্যাত কিতাব আল মাওজুআতুল কুবরা, যেখানে তিনি জাল হাদিসগুলোকে একত্র করেছেন আল মাওজুআতুল কুবরা কিতাবের মধ্যে। এখন এই কিতাবের মধ্যে তিনি এমন অনেক হাদিস এনেছেন। ইমাম ইবনুল জৌজি অনেক বিখ্যাত মুহাদ্দিস, বড় তবকার মুহাদ্দিস, তার হাদিসের উপরে হুকুম দেওয়ার সেই যোগ্যতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তিনি তার যোগ্যতা অনুযায়ী হাদিসের উপরে হুকুম দিয়েছেন। কিন্তু তার হুকুমটি শেষ কথা নয়। কোনো একজন মুহাদ্দিস হুকুম দিয়েছেন, যদি পরবর্তীতে উলামায়ে কেরাম এটাকে মেনে নেন, তাহলে সেটা ইজমা আকারে ওই হাদিসের উপরে হুকুম নির্ধারিত হবে। একজন মুহাদ্দিস তার মত অনুযায়ী মওজু, হাসান, সহিহ কারার দিতেই পারেন। যেমন আল মাওজুআতুল কুবরা কিতাবের মধ্যে তিনি এমন অনেক হাদিস এনেছেন যে হাদিসগুলা সুনান আবু দাউদের মধ্যে রয়েছে, সহিহ সনদের মধ্যে। এমনকি তার কিতাবের মধ্যে মাওজুআতুল কুবরার মধ্যে সহিহ মুসলিমের হাদিসও মওজুদ আছে। এইজন্য অনেক আলিম এই কিতাব সম্পর্কে আল মাওজুআতুল কুবরা লি ইবনুল জৌজি সম্পর্কে বলেছেন, ওয়াবিন আজিবি মা ইয়ারা লিল মুসলিম,
ফিহি হাদিসুন মিন সহিহ মুসলিম, যে এই কিতাবটা এমন একটা আশ্চর্য কিতাব মুসলমানদের জন্য যেটার মধ্যে সহিহ মুসলিমের হাদিসও রয়েছে। ইমাম হাকিমের হাদিসটা হযরতে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। এই হাদিসের সনদের মধ্যে একজন রয়েছে হযরতে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। হযরত আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম সম্পর্কে ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি নিজেই এই হাদিসের তালিকের মধ্যে লিখছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসটা হচ্ছে সহিহ ইসনাদে বর্ণিত। ওয়া হুয়া আউয়ালু হাদিসিন যাকারতুহু লি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ফি হাযাল কিতাব। এই কিতাবের মধ্যে প্রথম হাদিস যেটা আমি হযরতে যায়েদ ইবনে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণনা করেছি, এই কিতাবের মধ্যে প্রথম হাদিস সম্পর্কে হযরতে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যায়িজ এর উপরে ফতোয়া দিয়েছেন। ইমাম হাকিম এই বিষয়টি জানতেন। তিনি এমন নয় যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে চিনতেন না। তিনি চিনতেন। এইজন্য তিনি বয়ান করে দিয়েছেন কি? যে এই হাদিসটা প্রথম হাদিস যেটা আমি হযরত আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণনা করেছি। তার মানে তিনি এই রাবীকে চিনতেন। তার উপরে দাফের হুকুম রয়েছেন তিনি জানতেন। তারপরেও তিনি বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসটা সহিহ ইসনাদের উপরে বর্ণিত। আর এই কিতাব আদ-দালাইলুন নবুওয়াহ লিল বাইহাকী, দালাইলুন নবুয়ার মধ্যে যদি আপনি আসেন, ৫ম খণ্ডের ৩৭৩ পৃষ্ঠা, হাদিস নম্বর ২২৩০। এই কিতাবের মধ্যে হযরতে ইমাম বাইহাকী তিনিও আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণনা করছেন ওমর ইবনুল খাত্তাবের এই হাদিসটি। এই কিতাবের মুহাক্কিক যিনি সৈয়দ ইব্রাহিম, দারুল হাদিস থেকে ছাপা হয়েছে, তিনি এই হাদিসের সনদের মধ্যে দঈফের হুকুম দিয়েছেন। মওদুর হুকুম না, দঈফ হাদিসের হুকুম দিয়েছে। দেখেন ইমাম বাইহাকী আল মাদখালের মধ্যে কিতাবের ভূমিকার মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন, এই কিতাবের মধ্যে তিনি অন্য কোনো হাদিস আনবেন না, শুধুমাত্র যেগুলো সহিহ হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ হন। অর্থাৎ ইমাম বাইহাকীর বর্ণনা মতে, মাদখালের বর্ণনা মতে এই কিতাবের হাদিসগুলো হুজ্জত ইমাম যাহাবী দালাইলুন নবুয়ত সম্পর্কে বলেছেন, আদাল কিতাব কুল্লুহু হিদায়াতুন ওয়া নূরুন, শারহে মাওয়াহিবের ১ম খণ্ড ৬২ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই কিতাবটা আপাদমস্তক হেদায়েত এবং নূর। ইমাম যাহাবী বলছেন দালাইলুন নবুয়া সম্পর্কে। কোন দালাইলুন নবুয়া? যেটা ২২৩০ নম্বর হাদিসের মধ্যে হাদিসে লাউলাকটা উল্লেখ আছে। এই হাদিসটি যদি আপনি সহিহ নাও বলেন, যদি দঈফও বলেন, এটাকে মওদু বলার তো কোনো সুযোগ নাই। যদি আপনি দঈফও বলেন, তাহলে আমরা বলব একটা দঈফ কি হাসান হইতে পারে ২ টা শর্তে। যদি ওই হাদিসের একাধিক সনদ থাকে, একাধিক সনদ যদি ওই হাদিসের থাকে, তাহলে ওই হাদিসটি আর দঈফ থাকে না, ওইটা হাসান পর্যায়ে চলে যায়। আর যদি ওই হাদিসের শাহিদ থাকে, শাওয়াহিদ থাকে, মানে সাক্ষী হাদিস, এই হাদিসের মতন যেরকম, এই মতনের সাথে সংশ্লিষ্ট অন্য হাদিস যদি সহিহ হাদিস যদি এটাকে সাক্ষী দেয় যে এই হাদিসটাকে সমর্থন করে, তাহলে ওই হাদিসটা আর দাঈফ থাকে না, ওইটা হাসান পর্যায়ে উত্তীর্ণ হয়ে যায়। হাসান লি গায়রিহি, হাসান লি জাতিহি, ২ পর্যায়েই যেতে পারে। আর এই হাদিসটা হাদিসে লাউলাক এই ৪ জন সাহাবী সূত্রে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত সালমান আল ফারিসি, হযরত আলী ইবনে আবি তালিব। এই ৪ জন সাহাবী থেকে একই হাদিস হচ্ছে বিভিন্ন সূত্রে। সুতরাং এটার যায়িফের হুকুম দেওয়া যাচ্ছে না। এছাড়া অসংখ্য মুহাদ্দিস এই হাদিসটিকে রওয়ায়াত করেছেন এবং এই হাদিসের উপরে কোনো আপত্তি তোলেন নাই। এর মধ্যে ইমাম হাকিম, ইমাম তাবরানী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম কাসতালানী, ইমাম কাজী আয়াজ, ইবনুল জৌজি, ইমাম বুরহানুদ্দিন হালভি, ইবনু রজব আল হাম্বলি, ইমাম মুল্লা আলী কারি আল হানাফি, ইমাম নুরউদ্দিন সমহুদি, ইমাম দেলামি, এমনকি ইমাম ইবনু কাসির পর্যন্ত এই হাদিসটাকে রওয়ায়াত করেছেন। ইমাম হাইতামি আল মাক্কি তিনিও বয়ান করেছেন। ইমাম ইউসুফ বিন ইসমাইল আন নাবহানী এই হাদিসটি বয়ান করেছেন। ইমাম জুরকানিও হাদিসটি বয়ান করেছেন শরহুল মাওয়াহিবের মধ্যে। ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহিও হাদিসটি বয়ান করেছেন। এমনকি দেওবন্দীদের পরম শ্রদ্ধেয় মৌলানা আশরাফ আলী থানভী এই হাদিসটা বয়ান করেছেন। মৌলানা আব্দুল হাই লখনবীও এই হাদিসটা বয়ান করেছেন। এছাড়া মৌলানা আব্দুস সামি রামপুরি, যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ এবং আশরাফ আলী থানভীর পীর ভাই, এমন জগৎ বিখ্যাত ২০-২১ জন মুহাদ্দিস এই হাদিসটা হাদিসে লাউলাক বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।